বলো ভাই, তোমার কি নাম আর তোমার কি অসুবিধা হচ্ছিল? আমার নাম এক মিনিট, জয়দীপ এক মিনিট, এক মিনিট। কি অসুবিধা হচ্ছিল? আর এই যে বিসিএম মেশিনটা নিয়ে জাস্ট 5-7 মিনিট তুমি নিয়েছো, তার মধ্যে কি রিলিফ তুমি পেলে বলো। স্যার, আমার নাম জয়দীপ সালরা। হুম আমি গোঘাট দক্ষিণ পাড়ার বাসিন্দা। হুম। তো স্যার, আমি যে অবস্থায় এসেছিলাম এখানে, কি অসুবিধা হচ্ছিল? কি অসুবিধা? আমি একদম আমার এমনি ঘাট থেকে একদম সিট ডাঁড়া পর্যন্ত স্পন্ডেলাইসিসে প্রচুর পরিণত হয়ে আছে। তো স্যার, যে অবস্থায় এসেছিলাম আমি মোটেও উঠতেও পারছিলাম না, চলতেও পারছিলাম পারছিলাম না। তো এই মেশিনটা যখন ব্যবহার করলাম, প্রথমটা যখন আমাকে বেডে শোয়ানো হলো, আমাদের যে ডাক্তারবাবু আছেন উনি আমায় ধরে তুলে দিয়েছে। এখন আমার যা পরিস্থিতি, বেশ কিছুক্ষণ এই মেশিনটা ব্যবহার করার পর দেখলাম এখন যে আমার পরিস্থিতি, তো আপনি যদি দেখেন, আপনারা যদি দেখেন বুঝতে পারবেন যে আমি যদি নিজে শুয়ে পড়ি নিজেই উঠতে পারবো। তো সেই টাইমে আমি উঠতেও পারছিলাম না আর এগোতেও পারছিলাম না। ডাক্তারবাবু আমি নিজেই তুলে দিয়েছে, নিজেই শুয়ে দিয়েছে। এখন আমার কোনো চাপ নেই, এখন খুব ভালো লাগছে। বেশিক্ষণ নয়, 40 মিনিটের মধ্যে খুব ভালো লাগছে আমার। আচ্ছা আচ্ছা, অসাধারণ। ঠিক আছে। আর এর জন্য অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছো, ডাক্তার হ্যাঁ স্যার, দেখিয়েছো, হ্যাঁ স্যার, হ্যাঁ এত গেছি। কুইক রিলিফ কোথাও পাওয়া গেছে? স্যার গেছি, অনেক জায়গায় গেছি। শুধু এটা নয়, আমি এই পরিস্থিতির জন্য আমাকে পার ডে যন্ত্রণার ওষুধ খেতে হয়। ওই যন্ত্রণার ওষুধ না খেলে আমার কিন্তু রাত্রে আমি ঘুমোতে পারি না। তো আমি এই অনুভূতিটা পেয়ে আমি যেটা বুঝতে পারলাম যে এইটুকু টাইমের মধ্যে আমি যদি এটা কন্টিনিউ চালাই বা কন্টিনিউ করি, আমার মনে হয় কোনো রকম প্রবলেম হবে না, রাত্রে আমার যন্ত্রণার ওষুধও খেতে হবে না। এটা আমি পেয়েছি স্যার। অসাধারণ। হ্যাঁ স্যার। ঠিক আছে।